হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম রেডমি 99 পাওয়ার 9C। যত ধরনের ডেড মোবাইল আছে আপনি এক সলিউশনে সবগুলা কাজ করতে পারবেন। তো মোবাইলটাকে আগে খুলে নিলাম। তো ফার্স্ট টাইম এটা রিডিং ছিল 6 পিন চার্জারের মধ্যে 0.1। তারপর ডেডবোর্ড রিপেয়ার করার জন্য আপনি মাদারবোর্ড আলাদা করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কাজটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কেননা এইগুলা ভিডিও আসলে অনলাইনের মধ্যে অ্যাভেলেবেল অহরহ রয়েছে। তারপরও আপনাদের জন্য আবার ভিডিওটা নিয়ে আসলাম। তো জাস্ট এই স্টিলটা রিমুভ করার পর এই সাইডে দুইটা ক্যাপাসিটার থাকে, এই দুইটাই শর্ট হয়ে যায় মূলত। এই দুইটা ক্যাপাসিটার রিমুভ করে একটু আগে মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নেবেন। গরম অবস্থায় মাদারবোর্ডটাকে আপনি ব্যাটারি কানেকশন করলে অন্য প্রবলেমও হতে পারে, তো তার জন্য আমরা একটু সেফটি ব্যবহার করে নিলাম। তো তার জন্য এটাকে দেখেন রিএলএফ এর একটা মেশিন দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিলাম মাদারবোর্ডটাকে। তারপর সেপারেট করার পর আরামসে এটাকে ফিটিং করে তারপর চেক করবেন, দেখবেন মোবাইল ইনশাল্লাহ রান হয়ে যাবে। তো যে মাদারবোর্ডটা আমি দেখতেছেন এটা হচ্ছে রেডমি 9 পাওয়ার, আর 9C 9S সব একই প্রবলেম। এই দেখেন এখন রিডিং হচ্ছে 1.8। তো মোবাইল এখন রানিং হয়ে গেছে 100% ডেড মোবাইল সলিউশন হয়ে গেছে। তো যাদের এরকম ভিডিও ভালো লাগে নেক্সট টাইমে আরো এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ। তো এরকম আমি সবসময় ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। গুড নাইট।